কনকনে বাতাস সাথে ঘন কুয়াশা, সারা দেশে আবারও বেড়েছে শীতের দাপট। কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই উত্তরের জেলাগুলোতে, এতে ঠান্ডা আরও বেশি অনুভূত হচ্ছে। পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরের দিনের মধ্যভাগেও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে গাড়িগুলোকে। ঠান্ডায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। মধ্যাঞ্চলে নদী তীরবর্তী অঞ্চলে কুয়াশা থাকছে দিনভর। তীব্র শীতের সবচেয়ে বিপাকে ছিন্নমূল আর শ্রমজীবী মানুষ। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন অনেকেই। দর্শক, আমরা যেমনটা জানাছিলাম, দুদিন ধরে দেখা নেই সূর্যের। কনকনে বাতাসে বিপর্যস্ত নদী পাড়ের জনজীবন। আরও জানাতে জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, তীব্র শীত কতটা প্রভাব ফেলেছে জনজীবনে একটু জানতে চাই। দেখুন, নদী পাড়ের মানুষ কিন্তু আসলে এই বর্ষাকাল বলেন আর শীতকাল সবকিছুতে কিন্তু আর তারা দুর্ভোগে পড়ে। তার এবার কিন্তু আসলে শীতে একটু প্রভাব পড়েছে গত 2 দিন যাবত। এখানকার যে অঞ্চলগুলো রয়েছে, নদী অঞ্চলগুলো, যেমন আমি এখন রয়েছি যমুনার তীরবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলে আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি যে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে সকাল থেকে বিকাল পর্যন্ত। বিশেষ করে সকাল এবং বিকালের আবহাওয়াটা কিন্তু আরও বেশি শীত শীত পড়ে যায় এই অঞ্চলগুলোতে। আর একটি বিষয় লক্ষ্য করেছি, এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু সবচেয়ে কৃষি প্রধান যে অঞ্চল বলে আমরা আখ্যায়িত করি, যে কৃষক সবচেয়ে বেশি, তারা কিন্তু যে মাঠে কাজ করতে গিয়ে কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছে। এছাড়া এই নদী এলাকা হিসেবে এখানকার যে আসলে আবহাওয়াটা, এটি কিন্তু একদমই নিমজ্জিত হয়ে আছে। আপনারা ক্যামেরা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, এটি যমুনা নদী। এই নদীর যে চরবর্তী মানুষগুলো রয়েছে, চরে যারা চাষাবাদ করে, তারা কিন্তু মূলত এখন মাঠ পর্যায়ে রয়েছে। তো সব মিলে এখানকার আসলে খুবই কিন্তু দুর্বিষহ অবস্থায় এখন কিন্তু বিরাজ করছে, বিশেষ করে গত 2 দিন যাবৎ। আরেকটি বিষয় বলি, জেলায় কিন্তু এবার যারা বিশেষ করে হসপিটালে রয়েছে, হসপিটাল কিন্তু রোগীর সংখ্যা আমরা বেশি দেখতে পাচ্ছি। বিশেষ করে যে শিশু রোগীর সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, 25 বেডের তুলনায় কিন্তু আমরা তথ্য পেয়েছি। তো সব মিলে জেলার যে অবস্থা 2 দিন যাবত কিন্তু খুবই শীত প্রবণ যাচ্ছে। আরেকটি বিষয় হলো, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত মূলত 1 লাখেরও বেশি কিন্তু আসলে শীত বস্ত্র বিতরণ করেছে। তা কিন্তু এই অঞ্চলের জন্য, বিশেষ করে এই জনপদের জন্য কিন্তু খুব অপ্রতুল। সেই জায়গা থেকে জেলাবাসীর বা তৃণমূল মানুষ বা যারা স্থানীয় রয়েছেন, তারা কিন্তু আসলে আরো উষ্ণতার জন্য কিন্তু শীতের কাপড় কিন্তু তারা চাহিদা সবসময় করে আসছে। আর নদী অঞ্চলের মানুষের কিন্তু এমনিতে দুর্ভোগ বেশি। সব মিলে এখানকার শীতে কিন্তু এখন বেশি, সূর্যের দেখা নাই 2 দিন যাবত। সাগর, আপনাকে ধন্যবাদ।